শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 11টা আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো সকালের দিকটা কিন্তু অনেকক্ষণ ছেলেকে একটু বসিয়ে পড়িয়ে নিয়েছিলাম, তো সেই কারণে কিন্তু তোমার একটু দেরি হয়ে গেল। তো এখন কিন্তু উঠে পড়েছি, ওকেও উঠিয়ে দিয়েছি, ও উঠে পড়েছে। ও ঠাকুমার ঘরে গেছে, ওর দাদা কম্পিউটারে কাজ করছে তো সেখানে রয়েছে। আর এদিকে আমি কিন্তু আমার ঘরের কাজগুলি সেই সুযোগে দেখো সমস্ত ঘর ঠরগুলি পরিষ্কার করে নিলাম। আর ও পড়তে বসবে তো বই টইগুলি খাটের মধ্যেই রেখেছি, ও পরে পড়বে। আর তোমাদের সঙ্গে একটা মজার জিনিস শেয়ার করব, আর সেটা কি দেখো, এই জানলাটা যে দেখতে পাচ্ছ, জানলাটা দেখো একদম নেট দিয়ে ঘিরে দিয়েছি। তো তোমরা তো এর আগের ব্লগে দেখেছো আমার এই জানলায় পায়রায় ডিম দিয়ে যেত, তোমাদের ডিমগুলিও দেখিয়েছিলাম। তো সেই ডিম ফুটে তো বাচ্চাও তোমরা দেখেছো। তো এত তোমার বন্ধুরা মানে জানলাটা নোংরা করেছিল, পটি দিয়ে ভর্তি করে রেখেছিল। আর এই দেখো সেই যে দুটো ছোট যে বাচ্চা হয়েছিল তারা কিন্তু অনেকটা বড় হয়ে গেছিল, কিন্তু উঠতে পারছিল না। তো দুদিন আগে দেখো খাঁচার মধ্যে এরকম ভাবে রেখে দিয়েছি, কারণ ওরা জানলার কাছে যখনই থাকছে মা ওর মাও চলে আসছে সঙ্গে, আরো দু তিনটে পায়রা এসে পুরো জানলাতে পটি টটি করে মানে নোংরা করে রেখেছে, কি অবস্থা কি বলবো। তো সেগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি, আর তোমাদের দাদাভাইকেও বলেছি নেট দিয়ে পুরো ঘিরে দিতে, যাতে পায়রা না ঢুকতে পারে। কারণ সত্যি বলতে পশু পাখি ভালোবাসি ঠিকই, কিন্তু এত নোংরা করলে ঘরের জানলা ঠালনা তো কিচ্ছু খুলতে পারছি না। আর পটিগুলি মানে পুরো ঘরের ভেতর ঢুকে যাচ্ছে, তো সেই কারণেই তোমার পুরো জানলাটা নেট দিয়ে ঘিরে নিয়েছি। তো এটা হচ্ছে যেখানে রেখেছি সেটা হচ্ছে ডাইনিং এর জানলাটায়। দুদিন ধরেই ওরা ওরকম বন্দি হয়ে রয়েছে, জল টল সবই দিচ্ছি। তো আজকে সকালের দিকটা একটু মুখটা খুলে রেখেছি, যদি ওরা উড়ে চলে যায়, তো উঠতে পারছিল না। তো সেই কারণে একটু তোমার খাঁচার মুখটা একটু খুলে রেখেছি। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো আজকে কিন্তু বাজার থেকে আবারও নিয়ে চলে এসেছে ইলিশ মাছ, আর আজকের ইলিশ মাছটা কিন্তু বেশ বড়। তো এর আগের দিনে যে ইলিশ মাছটা বলছিলাম একটু তোমার কেমন তোমার একটু গলা গলা ছিল, মানে খুব একটা ভালো ছিল না দেখে বলেছিলাম, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো ছিল। তো আজকে সেই দাদার কাছ থেকেই আবার মাছটা নিয়ে এসছে, সেই দাদাকে গিয়ে বলেছিল, তো সেই দাদা আবার জোর করে এই মাছটা তোমাদের দাদাভাইকে ধরিয়ে দিয়েছে। তো আজকের মাছটা করব আলু কুমড়ো আর বেগুন দিয়ে ঝোল। মাছগুলি কিন্তু দেখো একটু আলগা আলগা করে ভেজে নিলাম, মানে খুব একটা বেশি না, একটু এপিট ওপিট করে একটু ভেজেছি সামান্য। আর এখন দেখো একটু দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ফোড়নে দিলাম। আর এখন কিন্তু আলুগুলি দেখো একটু ভেজে নেব এদিক ওদিক করে, তারপরে আস্তে আস্তে কুমড়ো বেগুনটা দিয়েও কিন্তু ভালো করে ভেজে, তারপরে এর মধ্যে একটু নুন হলুদ একটু জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো অল্প দেব, কারণ 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। তো সেই কারণে হালকা একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু ঝোলটা রান্না করব। আর মাছগুলি দেখো পুরো ভেজে নিয়েছি। আর মাথাগুলি দিয়ে করব একটু পুঁই শাকের তরকারি। তো পুঁই শাকটা তোমার আনা ছিল না, তোমাদের দাদাভাই আনিনি। তো এরকম ঝোল বসিয়েই কিন্তু আমি বেরিয়ে গেছিলাম একটু বাজারের দিকে, শাশুড়িকে বলে গেছিলাম যে তুমি একটু দেখো ঝোলটা, আমি একটু বাজার দিয়ে আসছি। তো আমাদের বাজার কিন্তু খুব একটা দূরে না। তো চুড়িদারটা পরেই বেরিয়ে গেছিলাম একটু পুঁই শাক আনতে। আর দেখো পুঁই শাক এনে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। আলু কুমড়ো আর এদিকে একটু বেগুন শাশুড়ি কেটে রেখেছিল, একটু দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন দিয়ে। দেখো আগে কিন্তু আলু বেগুন তোমার কুমড়োটা দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু পুঁই শাকের ডাঁটাগুলি দিয়ে দেবো। ডাঁটাগুলি তোমার আগে একটু ভাপিয়ে নিয়ে তারপরে পাতাগুলি দেবো। ডাঁটাগুলি দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি, আর আগে কিন্তু পুঁই শাকগুলি এনে একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এখন কিন্তু পুঁই শাকটা দেখো বসিয়েও দিলাম, আর একটুখানি মজে গেছে। তো এখন কিন্তু ভাজা যে মাথাটা আছে ইলিশ মাছের সেটা কিন্তু এখন দিয়ে দেব। তো এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, প্লিজ তোমাদের বলছি যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তোমরা যদি না সাহায্য করো তো আমি তো এগাতে পারবো না। তো প্লিজ যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটু আমাকে সাহায্য করো এগিয়ে নিয়ে যেতে। আর যেসব বন্ধুরা করে রেখেছো বা করে রাখছো তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর এদিকে দেখো আকাশের অবস্থা পুরো মেঘ হয়ে রয়েছে, আর মাঝে মাঝে কিন্তু ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে। এখনো কিন্তু দেখো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, পুরো সারা রাস্তা একদম ভিজে গেছে।
খুব জোরে কিন্তু হচ্ছে না, ঝিরঝির করে হচ্ছে। আর এদিকে আকাশ কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে। আজকে আর রোদ্দুরও ওঠেনি, আর তোমার জামা কাপড় কিচ্ছু শোকায়নি, সব তোমার এরকম ব্যালকানিতেই মেলা রয়েছে। তো কিছু জামা কাপড় জড়ো করে রেখেছি, মানে ভাবছি কি ধোবো কি ধোবো না, কারণ এগুলিই শোকায়নি। তো আরও যদি তোমার কাচা ধোয়া করি না, তো সমস্ত কিছু কিন্তু ওই ভিজেই পড়ে থাকবে। তো দেখো এদিকে দেখো খাঁচাটার মধ্যে দিয়ে দেখো যে পায়রা দুটো রেখেছিলাম, বাচ্চা পায়রা দুটো, দেখো তারা উড়ে চলে গেছে। তোমাদের বললাম না খাঁচার মুখটা আমি খুলে রেখেছিলাম, তো দেখো ওরা কিন্তু উড়ে চলে গেছে। দুদিন আগেও কিন্তু ওরা উঠতে পারছিল না। তো দেখো ওরা কতটা ভয় পেয়ে গেছিলো, আসলে ওরা ভাবছিল যে হয়তো খাঁচায় বন্দি করে হয়তো মেরে ফেলবো বা যাই কিছু। দেখো যেই পাখিটা দুদিন আগেও উঠতে পারছিল না, সেই পাখিটা দেখো দুদিনের মধ্যে উড়ে চলে গেল। তো ওদেরও তো ভয় আছে, তাই না? আমাদের মানুষের মধ্যেও যেমন ভয় আছে, ওদের পশু পাখিদের মধ্যেও ভয় রয়েছে। তো ওরা কিন্তু উড়ে চলে গেছে, আর এখানেই দেখা যাচ্ছে না। আর এদিকে দেখো আমি কিন্তু এই জানলাটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটাতেও কিন্তু বেশ নোংরা করেছে। আর সত্যি বলতে পাখি ভালোবাসি ঠিকই, কিন্তু এরকম নোংরা যদি করে রাখে তাহলে তো প্রচুর মুশকিল, তাই না? তো ঘরে ছোট বাচ্চারাও রয়েছে, তো ওদেরও তো অসুবিধা হবে। তো সেই কারণেই তোমার আর রিস্ক নিলাম না যে পায়রাগুলিকে রেখে দেবো, কারণ প্রচুর নোংরা করছিল। তো দেখো এই জানলাটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ এখানেও পটি দিয়ে ভর্তি করে রেখেছিল। বিকালের দিকে এই জানলাটাতেও নেট দিয়ে ঘিরে দেবে। তো সেটার জন্য পরিষ্কার করে রাখলাম। আর এদিকে আমার কিন্তু রান্না বান্না পুরো কমপ্লিট করে নিয়েছি। আর কি কি রান্না করলাম চলো দেখাই তাহলে। ওটা তো ভাত দেখতেই পেলে। আর দেখো মাছের তেল কিন্তু অনেকটা বেরিয়েছিল, রেখে দিয়েছি। মাছের তেল খেতে তো আমার ভীষণ ভালো লাগে, ইলিশ মাছের তেল, আর তোমাদের দাদাভাইও খুব ভালোবাসে। আর এটা হচ্ছে সেই পুঁইশাকের চচ্চড়িটা। পুঁইশাকটা কিন্তু খুব বেশি আনিনি, মোটামুটি একবেলার মতন সবার হয়ে যাবে। আর দেখো মাছের ঝোল, আলু কুমড়ো আর বেগুন দিয়ে তোমার ইলিশ মাছের ঝোল। দুপুরে কিন্তু খাওয়াটা বেশ জমে যাবে। আর সত্যি বলতে এরকম পাতলা ঝোল কিন্তু ইলিশ মাছের বেশ ভালোই লাগে, তাই না? তো দেখো এই রান্নাই করেছিলাম দুপুরের দিকটা। আর একটু আলু ভাজা আর একটু তোমার উচ্ছে ভাজাও করেছিলাম। আলু ভাজাটা শাশুড়ি সকালের দিকটা করেছিল, আর আমি একটু উচ্ছে ভেজেছিলাম। তো দুপুরের খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি এখন কমপ্লিট করে নেব। তোমাদের দাদাভাইকেও দেবো, এদিকে ছেলেদেরকেও খেতে দিয়ে দেবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো পুরো অন্ধকার হয়ে গেছে ঘর ছেয়ে আমি একটু নাটক চালিয়েছি, আর বাইরে কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে, কারণ প্রচুর মেঘ হয়ে রয়েছে। আর এখন কিন্তু বেশ জোরে বৃষ্টিটাও কিন্তু নেমেছে, দেখো কত জোরে বৃষ্টি পড়ছে। তো এখন বাজে ওই 3:30 মতন, তো দেখো কত জোরে বৃষ্টিটা নেমেছে। আজকে কিন্তু সারাটা দিনই এইভাবে বৃষ্টির মধ্যেই কিন্তু তোমার সারাটা দিনই তোমার চলে গেল, কারণ সকাল থেকেই বেশ বৃষ্টি হচ্ছিল ঝিরঝিরিয়ে। তো এখন বেলা বাড়তে বেশ জোরে বৃষ্টি পড়ছে। তো দেখো রাস্তাঘাট পুরো জল জল হয়ে গেছে। তো এখন একটু খেয়ে দিয়ে একটু মানে শুয়ে পড়বো, খাওয়া হয়ে গেছে তো এখন একটু শুয়ে পড়বো। এদিকে ছেলে তোমার একটু তোমার চালিয়েছে ভূতের বই, তো ও ভূতের মুভি একটু চালিয়েছে, বললো মা চলো আজকে একটু ভূতের মুভি দেখি। তো ওর কম্পিউটার থেকে ডাউনলোড করে নিয়েছে। আর সত্যি বলতে আমার তো ভূতের বই দেখতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভূতের মুভি দেখতে ভালো লাগে? আর এরকম ওয়েদারে কিন্তু আরও ভালো লাগে। তো দেখো এখন কিন্তু ঘরে বসে এবার শুয়ে শুয়ে দেখো ভূতের মুভি দেখছি। তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন সবাইকে টাটা।